বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে জানাতে গুলশানে তার বাসার সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, তারেক রহমানের আজকের কর্মসূচি ও রোববারের বগুড়া সফরের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, ঠিক তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে ফিরোজার পাশের যে ভবনটি অর্থাৎ বাসাটি রয়েছে 196 নম্বর বাসায় তিনি কিন্তু উঠেছেন এবং সেখানেই কিন্তু থেকে আমরা দেখেছি যে প্রতিদিন কিন্তু তিনি এখান থেকেই গুলশানের যে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অথবা রাত পর্যন্ত তিনি কিন্তু অফিস করে এবং যে রাজনৈতিক কার্যক্রমগুলো সেগুলো কিন্তু পরিচালনা করে আসছে। তবে আজকে যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে এখন পর্যন্ত তার কিন্তু আসলে সেরকম কোনো কর্মসূচি আমাদের হাতে আসেনি। তবে এখন পর্যন্ত তিনি বাসায় রয়েছেন। তবে যে বিষয়টি জানিয়ে রাখি যে তিনি আগামীকালকে অর্থাৎ 10 তারিখে কিন্তু তার একটি প্রোগ্রাম রয়েছে, যেটি হলো যে বাংলাদেশের যারা নিবন্ধিত গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমের সম্পাদকদের সাথে তিনি মতবিনিময় করবেন। সেই প্রোগ্রামটি আগামীকালকে, ঠিক তার পরের দিন অর্থাৎ 11 তারিখ থেকে কিন্তু 14 তারিখ পর্যন্ত তার একটি বড় সফর রয়েছে উত্তরবঙ্গে, যেখানে আমরা দেখেছি যেটিকে বলা হয়েছে ধর্মীয় এবং সামাজিক কর্মসূচি। সেখানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করবেন এবং দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত এবং যারা আহত হয়েছেন সেই আহত পরিবারদের সাথে কিন্তু তিনি সাক্ষাৎ করবেন। তার কর্মসূচিতে আমরা যেটি দেখছি যে আসলে 11 তারিখ কিন্তু তিনি ঢাকা হয়ে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন এবং সেখানে কিন্তু রাত যাপন করবেন। এবং সেই সাথে আমরা দেখেছি যে 12 তারিখে তিনি বগুড়া, রংপুর এবং দিনাজপুরে যাবেন, সেখান থেকে ঠাকুরগাঁয়ে আসবেন। 13 তারিখ কিন্তু ঠাকুরগাঁয়ে প্রোগ্রাম করবেন। সে ঠাকুরগাঁ থেকে পঞ্চগড়, নীলফামারী হয়ে লালমনিরহাট এবং রংপুরে তিনি রাত যাপন করবেন। এবং 14 তারিখের আমরা যেটি দেখেছি যে রংপুর হয়ে বগুড়া হয়ে তারপরে ঢাকা আসবেন। এই কর্মসূচির মধ্যে তিনি যে কার্যক্রমগুলো করবেন তার মধ্যে আমরা দেখেছি যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে আলোচিত যে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। একই সাথে অন্যান্য যে জুলাই যোদ্ধারা রয়েছেন যারা নিহত হয়েছেন তাদের কবর জিয়ারত এবং সেই সাথে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিলে তিনি অংশগ্রহণ করবেন এবং সেই শহীদ পরিবারের সাথে সমবেদনা জানাবেন এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কিন্তু বিভিন্ন দোয়া অনুষ্ঠান যেগুলো হবে সেই অনুষ্ঠানে তিনি কিন্তু অংশগ্রহণ করবেন এবং সেই বিষয়গুলো নিয়েই কিন্তু কথা হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্ন উঠেছিল, যেটি বারবারই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি কিন্তু পুরোপুরি সামাজিক এবং ধর্মীয় প্রোগ্রাম, যে কারণে আসলে এই নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের আচরণবিধি